আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের। শিশু রামিসা হত্যা, 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আইনমন্ত্রী। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ, মির্জা ফখরুল। গঙ্গা পানি চুক্তি, বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ। শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের চোখে মানবতার প্রতি গভীর দায়িত্ব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল। পাসপোর্ট ফিরছে, এক্সপেট ইসরায়েল শব্দবন্ধ। হত্যা চেষ্টা মামলা, সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেপ্তার। নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। কুমিল্লা চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ। প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগবে 9 মাস, WHO। এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুঁশিয়ারি দিল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা, যাত্রী সেবা, ভাড়া নিয়ন্ত্রণ ও নৌযান চলাচল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 19 মে থেকে 2 জুন পর্যন্ত প্রতিটি লঞ্চে 4 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, লঞ্চের ছাদে যাত্রী ওঠানো এবং নদীর মাঝ পথে ট্রলার বা নৌকার মাধ্যমে যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে রুট পারমিট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 23 মে থেকে 2রা জুন পর্যন্ত সারা দেশে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। সদরঘাটে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। যাত্রীর চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকেও লঞ্চ চলবে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে তিনি এই নির্দেশ দেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 90তম বৈঠক শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার 3 দিন ব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, যা আগামী শনিবার পর্যন্ত চলবে। বুধবার বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের 6 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের তরফে দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং এর ডিরেক্টর মোহাম্মদ বাকি বিল্লাহ। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের 2 জন কূটনৈতিক, মোহাম্মদ আলমগীর হোসেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে বাংলাদেশ মানবতার প্রতি গভীর নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফ্রাঙ্কোফোন পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক 2য় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। 20 মে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম।
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দিস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। গত 7 এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে অধীনস্থ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 185 পৃষ্ঠায় এ রায় প্রকাশ করেছেন। রায় সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ হতে 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ইসরায়েল ব্যতীত এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ। 6 বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান ও জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ই পাসপোর্টের নকশাতেও পরিবর্তন আনা হচ্ছে। পাসপোর্ট থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনার ছবি বাদ দেওয়া হয়েছে। নতুনভাবে যুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদের প্রতীকী ছবি, বঙ্গভবন, জামদানি শাড়ি, ইলিশ, টাঙ্গুয়ার হাওর, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি জাতীয় স্মৃতিসৌধ ও পানাম নগরীর মতো ঐতিহ্যবাহী স্থানের ছবি। রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, গুলিবর্ষণ এবং গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ রাশেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন। এর আগে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ রাশেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে এ আবেদন করেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষ থেকে আসামিকে গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ খায়রউদ্দিন শিকদার জামিন চেয়ে আবেদন করেন। নারায়ণগঞ্জের ২৫০০ ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা ২৫০০ গাউসিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এর আগে বুধবার দিবাগত রাতে ২৫০০-এর দুপতারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এই ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাত পরিবহন ও আইডি পরিবহনের শ্রমিকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি, বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় অতর্কিত হামলায় অন্তত 15টি বাস ভাঙচুর করা হয় এবং প্রায় 20 জন শ্রমিক আহত হন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আহত অবস্থায় 12 জন চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী স্কুল মাঠে রাখা বাসে থাকা শ্রমিকদের উপর অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি বাস ভাঙচুর করা হয়। ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আর 9 মাস সময় লাগতে পারে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ডক্টর ভার্সি মূর্তি বুধবার এ তথ্য জানিয়েছেন। বুধবার জেনেভায় WHO-র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর ভার্সি মূর্তি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডি-বুগীয় প্রজাতি বা ধরনের বিস্তার থামাতে 2টি সম্ভাব্য ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে। তবে টিকা দুটি এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। টিকা সম্পূর্ণভাবে তৈরি এবং তারপর ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে 9 মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা চালালে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা আসে।
ওয়াশিংটনের নীতি ও সামরিক অবস্থা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে। তবে একই সঙ্গে তারা এমন কিছু শর্ত পুনর্ব্যক্ত করেছে যা এর আগেও ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, যুদ্ধ ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।